গত ২৮ অক্টোবর বগুড়ায় দীর্ঘ ১৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ এবং আফগানিস্তানের অনূর্ধ্ব-১৯ দলের আন্তর্জাতিক ম্যাচ। এই খেলার মাধ্যমেই বগুড়ার মানুষ জানান দিয়েছে তারা ক্রিকেট প্রেমী এবং দীর্ঘ যে বঞ্চনা এবং রাজনৈতিক যে প্রতিহিংসা তার পর কিন্তু বগুড়ার এই মাঠে যে খেলা অনুষ্ঠিত হয়েছে সেই খেলার মাধ্যমে বগুড়াতে আবারও আন্তর্জাতিক ম্যাচ ফিরছে তা আমরা জানতে পেরেছি। কিন্তু এই খেলা নিয়েও কিছুটা শঙ্কা দেখা দিয়েছে গত বিকেল থেকে এখন পর্যন্ত যে টানা বৃষ্টিপাত তার কারণে এই মাঠে কিন্তু দীর্ঘদিন ধরে কোনো খেলা অনুষ্ঠিত না হওয়ায় কিন্তু অনেক সংস্কারের অভাব রয়েছে, যার ফলে এই মাঠে পানি নিষ্কাশন থেকে শুরু করে বিভিন্ন ঘাটতি রয়েছে। এইগুলো বিষয় নিয়ে আমরা জানার চেষ্টা করব বগুড়া যে স্পোর্টস রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আছে তার সভাপতির কাছ থেকে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের জন্য এটা একটা দুঃসংবাদই। বগুড়ার হাজার হাজার ক্রিকেট প্রেমী তারা অপেক্ষা করছে আগামীকাল আফগানিস্তান এবং বাংলাদেশ যুব দলের জমজমাট একটা লড়াই দেখার জন্য। প্রথম ম্যাচে চমৎকার লড়াই হয়েছে এখানে, ব্যাটে বলে চমৎকার যুদ্ধ আমরা দেখেছি। দুই দলের দুটি সেঞ্চুরি হয়েছে এখানে। দীর্ঘ ১৯ বছর পর এখানে ইন্টারন্যাশনাল লেভেলের একটা খেলায় উইকেটটা এতটাই চমৎকার ছিল, সেখানে আমরা দুটো সেঞ্চুরি দেখেছি। আবার বাংলাদেশ দলের একজন বোলারের ৫ উইকেট শিকার দেখেছি। সুতরাং অসাধারণ একটা স্পোর্টিং উইকেট আমরা দেখেছি সেদিন। সেই ক্ষেত্রে আমরা আশা করি যে আগামীকালকের ম্যাচটা আরও চমৎকার হবে এবং আমরা ৩০০ রানের একটা ইনিংস হয়তো আমরা দেখতে পাবো কোনো দলের পক্ষ থেকে। সেই প্রত্যাশাতেই আসলে আমরা আছি। কিন্তু হঠাৎ করে কাল থেকে সন্ধ্যার পর থেকে যে বৃষ্টির কারণে আসলে আমাদের একটা শঙ্কা জেগেছে যে কালকের ম্যাচটা আসলে পুরোটা আমরা দেখতে পাবো কিনা। আমরা এখনও আশাবাদী যে কিছু অংশ হলেও আমরা হয়তো ম্যাচটা দেখতে পাবো। সমস্যাটা হলো এখানে উইকেটের কোনো সমস্যা না, উইকেট ঢাকাই ছিল, কিন্তু আসল সমস্যাটা দেখা দিয়েছে আউটফিল্ডে। এখানে আউটফিল্ড তো আর ঢেকে রাখা সম্ভব না। কিন্তু দীর্ঘ ১৯ বছর এই আউটফিল্ডের কোনো সংস্কার হয়নি, যে কারণে এখানের পানির যে শোষণ ক্ষমতাটা সেইটা একেবারেই কমে গেছে। যাওয়ার কারণে বৃষ্টি হলে সেই পানিটা আর নিচে নামে না, পানি উপরে ভাসতে থাকে দীর্ঘ সময়। এ কারণে এখন আমরা যখন দাঁড়িয়ে আছি তখনও আউটফিল্ডে পানি জমে আছে। সেক্ষেত্রে আমাদের এখনও শঙ্কা আছে যে কালকের ম্যাচটা হয়তো সময় মতো শুরু হয় কি না। তবে গ্রাউন্ডসম্যানদের সাথে কথা বলে যেটুকু জেনেছি তারা আশায় আছেন যে আর যদি বৃষ্টি না হয় এখন থেকে, আর যেভাবে রোদ হচ্ছে যেটুকু হচ্ছে, কাল সকাল থেকে যদি রোদ আসে একটু বাতাস থাকে তাহলে হয়তো দেখা যাবে যে দুপুরের পরে অর্থাৎ ২টা বা ২:৩০টার পরে সীমিত ওভারের ম্যাচ হয়তো আয়োজন করা সম্ভব হতেও পারে। এই বিষয়ে কি বিসিবির কোনো কর্মকর্তার সাথে আপনাদের কথা হয়েছে কিনা এই মাঠটা সংস্কারের বিষয়ে? এই যে ফ্লাড লাইটগুলো কিন্তু দীর্ঘদিন ধরে জ্বলে না, যার কারণে আমরা গত দিনের ম্যাচটা কিন্তু শেষ অবধি দেখতে পারিনি। আসলে এখানে সমস্যাটা হলো কি, নিজের লোক যদি না থাকে, নিজের বাড়ির লোক না থাকলে আসলে বাড়ির খবর আসলে ভালো মন্দ দেখার আসলে কেউ থাকে না। বগুড়াতে আমরা ক্রিকেট বোর্ডে এর আগে লিমন ভাইকে আমরা পেয়েছিলাম ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হিসাবে। সে সময় বগুড়া আলোকিত ছিল, বগুড়ায় প্রচুর ম্যাচ হয়েছে ২০০৬ সালে। এরপরে আসলে আমরা আর সেরকম কোনো সুযোগ পাইনি। গত ১৯ বছরে বগুড়া ক্রিকেট বোর্ডে বগুড়া থেকে কেউ আসলে অংশগ্রহণ নিতে পারেনি। কিন্তু এবার আমাদের জন্য একজন সৌভাগ্য যে বগুড়ার একজন কৃতি সন্তান মকসুদুল কামাল বাবু, উনি শেরপুরের মানুষ, উনি ক্রিকেট বোর্ডের ডাইরেক্টর হয়েছেন, নির্বাচিত ডাইরেক্টর। সুতরাং তার একটা আলাদা টান বগুড়ার প্রতি আছে, এটুকু স্বাভাবিক। আমরা টাইম টু টাইম যোগাযোগ করছি, তার সাথে যোগাযোগ রাখছি, মাঠের সমস্যাগুলো তাকে জানাই। ইতিমধ্যে আমি ব্যক্তিগতভাবেও তার সাথে আমার সম্পর্ক থাকার কারণে আমি তাকে জানিয়েছি যে ভাই, বগুড়ার মানুষ হিসেবে এখন আপনার হাত দিয়ে আমরা বগুড়ার এই শহীদ চান্দু স্টেডিয়ামের উন্নয়নটা দেখতে চাই। তিনি অত্যন্ত আন্তরিক। তিনি বলেছেন যে বগুড়ার মাঠ নিয়ে শহীদ চান্দু স্টেডিয়ামের ফিল্টারিং থেকে শুরু করে ফ্লাড লাইট সহ আনুষঙ্গিক যা যা করণীয়, এটার জন্য বিসিবিতে যে ভূমিকা রাখার দরকার উনি রাখবেন। পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ক্রিকেট বোর্ডের নির্বাচন যেটা হলো, সে নির্বাচনে একজন কাউন্সিলর ছিলেন বগুড়ার, উনি নতুন মানুষ এসেছেন। তার সাথেও আমার কথা হয়েছে, তিনিও সার্বক্ষণিক বগুড়ার ক্রিকেট নিয়ে ভাবছেন। আমার সাথে বহুবার তার কথা হয়েছে বগুড়ার ক্রিকেট নিয়ে। তিনিও চেষ্টা করে যাচ্ছেন তার জায়গা থেকে, ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের সাথে যোগাযোগ করে যাচ্ছেন যাতে মাঠটা সংস্কার করা যায় এবং দ্রুত এখানে আন্তর্জাতিক ক্রিকেটকে ফিরিয়ে আনা যায়। তো আমরা যতদূর জানলাম এই মাঠের সংস্কারের বিষয়ে কিন্তু সবাই কাজ করছে।